গল্প শুরু হয় স্বাধীনতার ৫ বছর পর, যেখানে কোকন নামে একটা গ্রামে থাকে একটা বাচ্চা, আর যার নাম হচ্ছে যে টল ভাত খেতে অনেক বেশি ভালোবাসে, কিন্তু গটিয়া আরো অন্য কিছু করতেও ভালোবাসে। হ্যাঁ, দেখলে গটিয়া নিজের থেকে ৭ বছরের বড় মুন্নি দিদিকে অনেক পছন্দ করে। ভাই এটা মুন্নি না ন্যানাকা দিদি ভাই? গাইস আই এম ড্যাম শিওর গটিয়াকে জাপানিসে যদি ট্রান্সলেট করো না তাহলে সেটা সিনচানি হবে। তো ভাই 1952 ছিল না ইন্টারনেট, যার কারণে গটিয়া মিল্ফ পন দেখতে পারতো না। তো শুধু সে লুকাই লুকাই মিল্ফ দেখতো। এই মিল্ফ দেখতে দেখতে তার মা বাবা তাকে ধরে নেয় এবং তাকে পুরো টাকলা করে দেয়। আরে বাবা, ছোটবেলায় চাইলে তো তুমি আমাকে টাকলা করে দিতে পারতে, বেল্ট বার করার দরকারটা কি ছিল? ভাই কি সব তো ভাই গটিয়ার মা বাবা ওটাই করে যেটা প্রত্যেকটা অ্যাভারেজ মা বাবারা করে। হ্যাঁ ভাই, টান্দানো। আর গটিয়ার মুন্নি এইদিকে করছে বিয়ে অন্যজনের সাথে। বাট গটিয়া মুন্নি বদনাম করতে চায়, এর জন্য ও ওর বোনকে নিয়ে চলে যায় চেতক ওয়াডিতে, একটা অ্যাবস্টিন আইল্যান্ডে। আর ওখানে নিয়ে গিয়ে বলে যে ও একটা 10 টাকা দামে কি করে আসল বাঙালি হবে তুমি বই কিনে নিয়েছে। কালা জাদু। এই বইটা ফলো করলে মুন্নি ভাই গটিয়ার হয়ে যাবে। আর এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য কাউকে এই দুনিয়া থেকে এক্সিকিউট করতে হবে। আর টার্গেট হচ্ছে ভাই বোন। কিন্তু আরে গটিয়া আমার বেটা, আমি বলতে চাইছি যদি 10 টাকা দিয়ে এই বইটা কিনতিস না তাহলে আজকে তোর বোন এক্সিকিউট আর মুন্নি তোর হয়ে যেত। তো ম্যাড ডগ প্রোডাকশন সবসময় একটা কথা বলে যে সবসময় কোনো একটা স্ট্রেঞ্জার লোক এসে সবসময় সত্যি কথা সবাইকে বলে দিবে আর সবার ফাটিয়ে দিবে। मेरा बेटा अपने मुंडन के 10 दिन पूरे होने के पहले ही चल बसा। अगर वो जाग गया तो राक्षस बनेगा। অতীতকে ছেড়ে বাস্তবে ফিরে এসো বন্ধু। আমরা এসেছি পুনেতে, আর এখানে দেখতে পাই আমরা বিট্টুকে, যে গোটা দুনিয়ার চুল কাটার পরেও নিজের চুলটা কাটে না। জানি না কেন কাটে না। বিট্টু হচ্ছে নাপিত, यही सब स्टाइलिंग जो हम इधर करते हैं। আর এর স্বপ্ন বিদেশে গিয়ে চুল কাটবে। ভাই এটা কেমন স্বপ্ন? কিন্তু আমাদের বিট্টু মিক্স ব্রিড বটে, মানে ওর মা পাঞ্জাবি কিন্তু বাপ মহারাষ্ট্র। বিট্টু তার মায়ের লেডিস পার্লারে এসে এখানে মেয়েদের কাটে, মানে ভাই চুল। আর নিজের ঠাকুমার সাথে একটা 5 BHK বালা বাংলায় থাকে। ভাই বাওয়াল আছে। কিন্তু বিট্টুর একটা ছোটবেলাকার ক্রাশ আছে, বেলা। মানে এ না ভাই, অ্যাডভেটের বন্দি নয় ভাই, আমাদের ভিকি কৌশলের ভাইয়ের উস্তানি কৌশলের গার্লফ্রেন্ড। কিন্তু ভাই দুঃখের কথা হচ্ছে যে এই বেলারও একটা অ্যাডভার্ট আছে, যে মনে হয় ভাই কুবা থেকে এসেছে। আমার তো মনে হয় কুবা। ছাড়ো ভাই, ইংরেজ বটে, বেশি দিন টিকতে পারবে না। কিন্তু সালা গ্রিন ম্যাঙ্গো লাজ এসেই বেলাকে করে দেয় প্রপোজ। আর বেলা বিট্টুর উপর একটুকু তরস এলো না তোর? প্রত্যেকটা মন ভাঙা আশিক ভাই যখনই তাদের মন ভেঙে যায়, তারা ভাই অরিজিৎ সিং এর গান ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে কোথাও না কোথাও ট্রিপে বেরিয়ে যায়। আর আমাদের হিরোর কাছে আর বিট্টুর কাছে বাজেট নেই বলে এরা বাসে গ্রাম যাচ্ছে অরিজিৎ সিং এর গান লাগিয়ে। ডোন্ট ক্রাই বিট্টু, আমরা ট্রিপের নামে গ্রামে গিয়ে ওখানে ভাই চাষ করি। তো ভাই গ্রামে আসার মেন রিজন হচ্ছে যে ভাই বিট্টুর খানদানের কাছে আছে একটা অ্যাবস্টিন আইল্যান্ড, যে আইল্যান্ডের নাম হচ্ছে চেতকওয়াড়ি। আর ভাই বিট্টুর কাকা চায় এই আইল্যান্ড বিক্রি করে বিধায়ক হতে, যেন ওর ঘাড়ে সবসময় 4-5টা ফরচুনার চিপকে থাকে। টোল ক্রসিং এ ভিক্ষা চাইবে। কিন্তু এই জমিটা বিট্টুর দাদি বিক্রি করতে চাইছে না, কারণ ওই জমিতে আছে একটা অভিশাপ। আজ থেকে কিছু বছর আগে বিট্টুর বাবাও ওই আইল্যান্ডে গিয়েছিল, কিন্তু ওই আইল্যান্ডে যাওয়ার পর বিট্টুর বাবা আর ফিরেই আসেনি। কাকু পালিয়ে গিয়েছে মনে হয়, আবে মরে গিয়েছে। বিট্টু শুনে হার্ট হয় যে ভাই ওর বাপ চেটেগোয়াড়ির চক্করে মরে গেছে। তো ভাই ও জানার জন্য ভাই নিজে জুপিটারে বসে চলছে চেটেগোয়াড়ি, যেখানে ভাই গটিয়ার ভূত আছে। আরে ভাই তোর মরা শখ নাকি? তুই কি ইঞ্জিনিয়ার যে চট করে মরতে চাস? এই চেতকওয়াড়ি আর এই গাছেই আছে ভাই গটিয়ার ভূত, যার নাম মঞ্জু। আরে মুঞ্জিয়া, হ্যাঁ ভাই ও মুঞ্জিয়া, যে ভাই বিট্টুকে হস্টেজ বানিয়ে নিয়েছে। এবং বিট্টুকে এখন বাঁচাবে কে? যার সাজানো আছে চিতা, পিঠা বানায় মিঠা, কিছু হয়ে গেলেই বানিয়ে দেয় তিতা। সে হচ্ছে বিট্টুর দিদার কাছে আছে হারামি বাচ্চা সুধারো অস্ত্র। আজ বিট্টুর দিদা মুঞ্জিয়াকে ভাই লে মারলো, দে মারলো, গে মারলো, ভাই বহুত মারলো। আজির সাথে বিট্টু দৌড়ে আসে, পালিয়ে আসে। আর ভাই আমাদের ওইদিকে গটিয়া বিট্টুকে ব্যাট টাচ করে নেয়, যার কারণে ওই গাছ থেকে গটিয়া ভাই আজাদ হয়ে যায় এবং সে বিট্টুর পেছন করে এবং ভাই বিট্টুর আজ্জিকে গলা টিপে মেরে দেয়। এ ভাই RIP আজ্জি, অনেক ভালো অ্যাক্টিং করলে তুমি। লাশের একটা সোমবারে ফিরে আসে তুমি, লাশের অ্যাক্টিং করতে হতো। তো
আজি গটিয়ার ওই বোন ছিল যে 1952-তে গটিয়া যাকে মারার চেষ্টা করেছিল কিন্তু মারতে পারেনি, আর গটিয়ার অ্যাক্সিডেন্টলি মৃত্যু হয়ে গিয়েছিল আর গটিয়া হয়ে যায়। राक्षस এই জন্যই ওকে ওই গাছের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। তারপরে 70 বছর পর মুঞ্জিয়া বিট্টুর পিঠে ব্যাট টাচ করে এই আইল্যান্ড থেকে বাইরে বেরিয়ে চলে আসে, আর আইল্যান্ড থেকে বেরিয়েই মুঞ্জিয়া সব থেকে প্রথম একটা মেয়েকে চিমটি কাটে। नालायक हल्का ভাই মনে হচ্ছে পিঠে লাভ বাইট দিয়ে দিয়েছে। তো ভাই বিট্টু শুধু মুঞ্জিয়াকে দেখতে পাচ্ছে, আর মুঞ্জিয়া ভাই বিট্টুকে পেলেই যাচ্ছে কারণ এই ব্যান গেলে ওরা গ্রুটের বাচ্চাটা ভাই 70 বছর হয়েও এখনো 14 বছরের মুন্নিকে চাই। ভাই ইউ টু লেট, কারণ ভাই এখন তো মুন্নি কি মুন্নাও বদনাম হয়ে গেছে। ভাই ঘোর কলিযুগ। আর ভাই তুই সিঙ্গেল আছিস তো চিন্তা করিস না, তুই ডেটিং অ্যাপ ইউজ কর ভাই, কিছু না কিছু পেয়ে যাবি। আর তুমিও যদি ভাই সিঙ্গেল থাকো তাহলে তুমি একটা কাজ করো, মা বাবাকে বললে তোমরা সবাই অ্যারেঞ্জ ম্যারেজ করো না, কারণ এটাই তোমাদের আছে এখন লাস্ট অপশন। তো বিট্টু তার কাজিন দিলজিৎ দোসাঞ্জের ফার্স্ট কপিকে মুঞ্জিয়ার ব্যাপারে বলে এবং সে মুঞ্জিয়াকে ভাই শুনতে পায়, দেখতে পায় না। কিন্তু এই মুন্নিটা বটে কে? এইটা না এটা ভাই তো বিট্টু দৌড়াদৌড়ি করে খোঁজ লাগায় যে মুন্নি বটে কে, আর জানতে পারে যে মুন্নি হচ্ছে ভাই বেলার দাদি। দাদি তুমি মিউজিক পছন্দ করো নাকি? যদি না তাহলে এরকম তবলা কেন বাজাচ্ছ? তো ভাই মুঞ্জিয়া বি লাইক দাদি রেখা ধরি বটে যে 70 বছর পরও এরকম বিউটিফুল লাগবে। গটিয়ার আগে ছিল ভাই মিল্ক অ্যাডিকশন, তো এখন ভাই অনেক অপশন চলে এসেছে আরো 70 বছর পরে। তো এখন বলছে যে মুঞ্জিয়া ডিসকভার করে এখন বেলাকে দেখে বলছে যে সালা টার্কি ভূত। তো মুঞ্জিয়ার মুন্নি বুড়ি হয়ে যাওয়ার পর মুঞ্জিয়া বলে যে সে বেলা লাগিন সালা টার্কি ভূত। তো রিয়ালিটিতে মানুষ সবার ব্যাগ আর লাগেজ উঠিয়ে নিয়ে চলে যায়, কিন্তু এখন রিয়ালিটিতে ভাই আমাদের বিট্টু ভাই একটা টার্কি ভূত পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাই কে বাঁচাবে? কে এর ওয়েট লুজ করাও। रिलैक्स बिट्टू, डर मत। ইন্ট্রোডিউসিং মিনাম্মা সাউথ ইন্ডিয়ান বাপ, যে ভাই আমাদের শাহরুখ খান আর বাহুবলী দুজনের একসাথে নিয়েছিল। ইনি হচ্ছেন কৃষ্ণন কাটাপ্পা। কৃষ্ণন কাটাপ্পা পুরো একটা ফ্রড বটে, একবারে গজেন্দ্রের মতন। কিন্তু ভাই ভাই ইউটিউব থেকে কোর্স করে এসেছে ইলুমিনাটি। তো ও জানে একটা ব্রাহ্মণ তখন মোমো রাক্ষস হয় যখন তার পৈতে হওয়ার 10 দিনের মধ্যে সে মরে যায়। আর ওর একটা ইচ্ছা থাকে, মেয়ে, বিয়ে, দহেজ। ওকে মুক্তি দেওয়ার জন্য প্রথমে ওকে ছাগল হয়ে ভাই বিয়ে করতে হবে, আর ওই মেয়েটাকে বলে দিতে হবে যে এই মেয়েটার সাথে মুঞ্জিয়ার বিয়ে হবে। আর রিয়ালিটি এটা যে ওই বিয়ের সময় যদি মুঞ্জিয়ার ওই ছাগলটাকে ঝাটকা দিয়ে দাও তাহলে মুঞ্জিয়া মরে যাবে। এই দেশি গ্রুপটা ভাই মরতে হট লাগেজ নিয়ে চলে যেতে চায়, সালা টার্কি ভূত। তো বিট্টু ফ্রি অ্যাড শুটের বাহানায় বেলাকে নিজের গ্রামে নিয়ে আসে। ভাই এই মেয়েটাকে দেখছো কিডন্যাপ করা অনেক ইজি, কিন্তু এখানে চলে আসে কুবা, যে ভাই ওটাই করে যেটা ফরেন ইউটিউবাররা নিজেদের ভিউজ কম হয়ে গেলে করতে চলে যায়। মনে হচ্ছে সালা ভিউ ভিক্ষা চাইছে। বেলা জঙ্গলে চলে আসে। আরে ভাই কেউ এদেরকে আটকাও, বিট্টুর ওপর কারো তরস নেই আয়া কিয়া? থ্যাঙ্কস মুঞ্জিয়া। আমার মনে হয় মুঞ্জিয়া বাইসেক্সুয়াল বটে, কারণ ভাই দুটোই दोनों गुलाब जामुन खा गए। খারাপ কাজ গোটিয়া, খারাপ কাজ। নিজের নামটাকে অত সিরিয়াস নিস না। তখনই মুঞ্জিয়াকে বিট্টুর ব্লাড কাজিন দেখে নিয়েছে। এখন এদের ঘরের মধ্যে এরা তিনজনেই জানে মুঞ্জিয়ার ব্যাপারে। हमारे पास वक्त बहुत कम है दोस्तों। এদের তিনজনকে মিলেই মুঞ্জিয়াকে হারাতে হবে এবং মুঞ্জিয়াকে গায়েব করতে হবে। আর কৃষ্ণ কাটাপ্পা তো কোনো কাজের না, শুধু ফোন সার্ভিস দেয়। हालेलुया। মুঞ্জিয়াকে খতম করার জন্য লাগবে ভাই একটা ছাগল, তারপর একটা স্ট্রং তারি, আর লাগবে ভাই বেলা, যাকে নিয়ে এরা সবাই চলে যায় অ্যাপস্টন আইল্যান্ডে। আরে বাহ, ছাগলের সাথে বিয়ে দিয়ে দিল ভাই। এই মেয়েটাকে কিডন্যাপ করা ভাই অনেক ইজি। তো এবার যদি এই মার্কস অফ জোরোওয়ালা সিম্বলটা যদি কোনো ছাগলের মাথায় দিয়ে দেয় তো ভাই ওর আত্মাটা ভাই এই ছাগলের মধ্যে চলে আসবে, আর ওই ছাগলটাকে যদি মেরে দেয় তাহলে মুঞ্জিয়াও মরে যাবে। বাহ কত সিম্পল ভাই, কোনো প্রবলেমই হবে না, পুরো ইজি প্ল্যান ভাই, কোনো প্রবলেম হবে না। मैंने दूल्हे जैसा सेम मेकअप किया है। ভাই এ তো তারই খেয়েছিল, তো এ পুরো পাগল কি করে হয়ে গেল? এই জন্যই ভাই মেয়েদেরকে জোর করে কিছু খাওয়াতে নেই, পাগল হয়ে যায়। তো ভাই মুঞ্জিয়ার সোলটা ভাই বেলার মধ্যে চলে গেল, আর বেলার সোলটা ভাই ছাগলের মধ্যে চলে গেল। তো ভাই ছাগলের সোলটা কোথায় গেল? বাট ছাগল বেলা ভাই জঙ্গলের মধ্যে চলে গেল। তাড়াতাড়ি ওকে ধরো, না হলে ও ভাই কারুর প্লেটে চলে যাবে।
बेला মানে বেলা ভাই কাকার মধ্যে। तूने पूरा बकरी खाया तेरे बाप का क्या जाता है रे? তো তাড়াতাড়ি কাকাকে কন্ট্রোল করে ওর মাথায় জেড লিখো যেন কাকা কন্ট্রোল হয়ে যায়। बेला मिल गई देख गई मुझे কাকা জমির জন্য সবাইকে অনেক মারলো ভাই, অনেক মারলো, উড়িয়ে উড়িয়ে, তারপরে বালিতে মারলো, তারপরে বেলাকে নিয়ে কাকা পালিয়ে গেল। ভাই ই কেমন কাকা যে নিজের ভাইপোর ক্রাশকে বিয়ে করতে চাই। तेरे बाप का क्या जाता है रे? তো বিট্টু এখন কি করবে? সে এখন তার আজির ভূতের কাছে মোটিভেশন নিয়ে বাচ্চা সুতার অস্ত্র নিয়ে চলে আসে। তো ভাই বিট্টু ওর কাকাকে লে মারলো, দে মারলো, গে মারলো বেদ দিয়ে, তারপরে পিঠে জেড সাইন বানিয়ে মুঞ্জিয়াকে ভাই গাছের মধ্যে বন্দি করে দিল। আর ভাই গাছটাতে আগুন লাগিয়ে দিল আর বেলাকেও বাঁচিয়ে দিল। বেলা তুই তাড়াতাড়ি পুলিশের কাছে গিয়ে না এদের নামে কমপ্লেন কর কিডন্যাপিং এর, না হলে পোস্ট ক্রেডিট সিনের তরস নিয়ে তুচকো এই গানটাতে তোকে নাচা করাবে। বিট্টু ফাইনালি বেলাকে প্রপোজ করে দেয়, I love you. কিন্তু বেলা এক্সপ্লোর করতে চায়। ডু ইউ নো গাইস কোথায়? वो ब्राजील I'll be fine. তখনই ম্যাডডক্স ওয়ালারা ভাই মুঞ্জিয়াতে দেখতে পায় একটা ফ্র্যাঞ্চাইজি, আর তখনই ভাই মুঞ্জিয়া ইজ ব্যাক। আজকে আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে ভাই মুঞ্জিয়া বিশাল ঢ্যামনা। হ্যাঁ ভাই অনেক ঢ্যামনা একটা ব্রহ্ম রাক্ষস। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও এরকম মজার মজার ভিডিও পেতে আর কমেন্টে জানাও কোন মুভির এরকম ফানি ভিডিও, ফানি রিভিউ দেখতে চাও তোমরা।